জেনারেট বারকোড করার পরে আমার প্রোডাক্টটা স্টকে ঢোকানোর জন্য আমার অবশ্যই পারচেজ করতে হবে। পারচেজ করার জন্য আমার প্রথমে একটা পারচেজ কোড দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে। আমি একটা প্রোডাক্ট পারচেজ করব, সেটা হচ্ছে সনি টিভি। এটা 50 পিস পারচেজ করব, আমি অ্যাড দিলাম। কিংবা আমি চাইলে যদি প্রোডাক্টের গায়ে ডিফল্ট বারকোড ইউজ করি, তাহলে আমি এখানে সরাসরি বারকোড স্ক্যান দিয়েও আমি সেটা নিয়ে আসতে পারবো। তারপরে আমার এখানে অপশন আছে হচ্ছে ওয়ারেন্টি কত দিনের আর সিরিয়াল নাম্বার। আপনি চাইলে ওয়ারেন্টিও দিয়ে দিতে পারেন, এখানে সিরিয়াল নাম্বারও দিয়ে দিতে পারেন। কোয়ান্টিটি, আপনার এখানে কোয়ান্টিটি হচ্ছে কত পিস প্রোডাক্ট আপনি পারচেজ করছেন। আমি 50 পিস লিখলাম। 50 পিসের দাম যোগ গুণ করে আমাকে এখানে দিয়ে দিচ্ছে। আমি এখানে 5% ডিসকাউন্ট দিয়ে দিলাম। সরি, 5% আসতেছে না, আমাদের এখানে করতে হবে হচ্ছে, সাপোজ আমি 1 লাখ, এই যে 10,000 টাকা ডিসকাউন্ট পেল, আমি 10,000 টাকা এখানে বসাই দিলাম। দেখেন আমার এখানে 10,000 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে। কিংবা আমি এখানে ডিসকাউন্টটা না দিয়ে আমার আরো একটা ডিসকাউন্টের অপশন আছে, সেটা হচ্ছে আমি যে এখানে 10,000 টাকা দিলাম, তাহলে সেটা এখানে দেওয়া যায়। আর এখানে একটা ডেট দেওয়া আছে, সেটা আজকের ডিফল্ট ডেট। আমরা চাইলে ব্যাক ডেটও গিয়েও পারচেজ করতে পারি, ব্যাক ডেটে গিয়েও পারচেজ করতে পারি। আমার এখানে ডেটের অপশনটা উঠে আসতেছে, আমি এখানে ব্যাক ডেটে গিয়ে পারচেজ করতে পারি। কাস্টমার নেম, সরি এটা সাপ্লায়ার নেম হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সাপ্লায়ার নেম নাজমুল হুদা সফটওয়্যার গ্যালাক্সি নামে আমি একটা সাপ্লায়ার ক্রিয়েট করছিলাম, সেই সাপ্লায়ারটাকে উঠিয়ে আনলাম। এখানে হচ্ছে একটা চালান নাম্বার, যেটা আমরা ডিভাইস থেকে, সরি আমরা ডিফল্ট ভাবে তুলে আনি না, এটা কাস্টমারে অনেক সময় দেখা যায় এটা তাদের মন মতো দিতে চায়, তাহলে আমরা সেটা এখানে সেট করে দিতে পারবো। আমি এই যে দিয়ে দিলাম একটা চালান নাম্বার, একটা মেমো নাম্বার। মেমো নাম্বার দেওয়ার পরে এখানে আমি ডিসকাউন্ট দিলাম। এখানে শিপিং চার্জ হিসেবে আমার যদি 1000 টাকা খরচ হয়, 1000 যে টাকাটা খরচ হবে সেটা আমি দিয়ে দেব, সেটা আমার পারচেসের সাথে চলে যাবে। আর শিপিং চার্জটা হচ্ছে আমার ডিফল্ট একটা খরচ দেখাবে, এক্সপেন্স দেখাবে। এখন হচ্ছে পেমেন্ট অপশন। আমি এখানে ওনার কাছ থেকে প্রোডাক্ট কিনলাম হচ্ছে 8,91,000 টাকা। এখন আমি ওনাকে কয় টাকা পেমেন্ট করতেছি, সাপোজ আমি কিসের মাধ্যমে পেমেন্ট করতেছি এবং কয় টাকা পেমেন্ট করতেছি, উনি কি আমার কাছ থেকে কোনো বাকি টাকা পাচ্ছে কিনা। তো আমার এখানে দেখাইতে হবে যে আমি ওনার কাছ থেকে প্রোডাক্টটা কিনতেছি, কিন্তু হচ্ছে পেমেন্ট কি করতেছি, এই যে ব্যাংক এশিয়ার মাধ্যমে একটা চেক নাম্বার দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা চেক নাম্বার দেওয়ার পরে আমি ওনাকে পে করব হচ্ছে বর্তমানে 5 লাখ টাকা। ছয়, এই যে 5 লাখ টাকা পে করতেছি। তাহলে উনি আমার কাছ থেকে এই ইনভয়েসের মধ্যে 3,91,000 টাকা এখনো পাওনা আছে। আমি জাস্ট এটা এখন সাবমিট করে দিলে আমার এই পারচেজটা সম্পূর্ণ বা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমার এই পারচেজটা কমপ্লিট হয়ে গেছে।